আজ দুপুর আড়াইটার দিকে শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে দুষ্কৃতিকারীরা ইতিমধ্যে বেরিয়ে গেছে। আমরা যেমনটি দেখছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশাল টিম ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা সর্বশেষ আমরা যেটি মাহিন সরকারের কাছে জেনেছি, তিনি যেটি বলেছেন যে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং তিনি কোমায় আছেন বলে অনেকে নিশ্চিত করেছেন। তবে কিছুক্ষণ আগে তার সহকর্মী যারা আছেন তারা একটি বিষয় বলেছেন যে তিনি আজকে মূলত দুপুর আড়াইটার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে সোহরাওয়ার্দী উদ্যানের পথে যাওয়ার দিকেই মূলত তাকে গুলি করে বেরিয়ে যায় দুই দুষ্কৃতিকারী। তারা মূলত গুলি করেই এখান থেকে সটকে পড়েছেন। তবে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে তার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ আমরা যেটি জেনেছি যে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন, তিনি কোমায় আছেন এমনটি কিন্তু নিশ্চিত করেছেন তার সহকর্মীরা। তারা ডাক্তারের সঙ্গে কথা বলেছেন। শরীফ ওসমান হাদিকে দুপুর আড়াইটার পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে তারা মূলত সরাসরি অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যায় এবং সেখানে তার অপারেশন শুরু করার কথা রয়েছে বলে আমরা জেনেছি। কিছুক্ষণ আগে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহিন সরকার এখানে এসে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং তার যারা সহকর্মীরা আছেন তারা কিন্তু অশ্রুসিক্ত অবস্থায় হাসপাতালের সামনে আহাজারি করছেন। তারা বলছেন যে শরীফ ওসমান হাদিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গুলিবিদ্ধ করা হয়েছে। এসব নানা অভিযোগ দিয়ে তারা যেটি বলছেন যে শরীফ ওসমান হাদির কিছু হলে তাদের কঠোর আন্দোলন আসবে। সবকিছু মিলে যদি বলি যে শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে এবার স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, যেখানে বলা যায় যে ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গায় জনসংযোগ করেছেন। কিন্তু আজকে দুপুর আড়াইটার দিকে জুমার নামাজ পরবর্তী সময়ে তিনি জনসংযোগের চেষ্টা করলে তাকে গুলিবিদ্ধ করা হয়। ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ইতিমধ্যেই হাসনাত আবদুল্লাহ তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি এখানে এসে তার যে শারীরিক অবস্থা সেটির খোঁজ খবর নেওয়ার কথা রয়েছে। আমরা দেখছি যে হাসনাত আবদুল্লাহ কিন্তু ইতিমধ্যেই এখান থেকে সরাসরি এসে উপস্থিত হয়ে যেই শরীফ ওসমান হাদি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই তিনি এখানে উপস্থিত হয়েছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। যেটি দেখছি যে ইতিমধ্যেই তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। তাছাড়াও আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে ব্যাপক সতর্ক অবস্থান সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ানো হয়েছে। তিনি গুলিবিদ্ধ যে স্থানটিতে হয়েছে, পাশাপাশি শাহবাগ সহ আশপাশে যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা অবস্থান ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। মূলত তিনি যে কোমায় আছেন, তিনি কিছুক্ষণ আগে তার একজন সহকর্মী যেটি বলছিলেন যে তিনি ডাক্তারের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকের সঙ্গে কথা বলার পরবর্তীতে যেটি জানা গেছে যে শরীফ ওসমান হাদির হৃৎপিণ্ড কাজ করছে, অর্থাৎ তিনি তার পালস যেটিকে আমরা বলি যে তার সেটি চলছে, কিন্তু তিনি এখনো জ্ঞান ফিরেনি। তার মাথায় আঘাত গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আমরা যেটি দেখেছি যে তিনি গুলিবিদ্ধ অবস্থায় রিক্সা করে এই হাসপাতালে আসেন এবং তার যে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেটি শুরু হয়ে গিয়েছে। আমরা যেটি দেখেছি যে তিনি বেশ কয়েকদিন ধরেই যেই সোচ্চারভাবে তার নির্বাচনী প্রচারণা সেটি শুরু করেছিলেন। আজকে দুপুর আড়াইটার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে সোহরাওয়ার্দী উদ্যানের পথে যাওয়ার দিক সময়ে কিন্তু তার গুলি করা হয় এবং সেই গুলি করেই দুইজন যারা ছিলেন তারা সেখান থেকে বেরিয়ে পড়েন। আমরা ইতিমধ্যে দেখছি যে এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান জোরদার করা হয়েছে। পাশাপাশি ঢাকার বিভিন্ন পয়েন্টে যেই আইন শৃঙ্খলা জোরদার করা সেটিও কিন্তু করা হয়েছে। মূলত অনেকে বলছেন গতকাল তফসিল ঘোষণার পর থেকে এখনই যেই ঘটনা ঘটেছে সেটি উদ্দেশ্য প্রণোদিত এমন অভিযোগ অনেকে করছেন। কিন্তু আমরা যেটি দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই উপস্থিতি সেটি ইতিমধ্যে এখানে হয়েছে। তিনি শরীফ ওসমান হাদি যিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার কথা রয়েছে, তিনি মূলত ইতিমধ্যেই কোমায় আছেন এমনটি কিন্তু চিকিৎসকরা পাশাপাশি যারা তার সহকর্মীরা আছেন তারা এখানে এসে আমাদেরকে এমনটি জানিয়েছেন। আমরা যেটি দেখছি যে তাকে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। বিশেষ করে আমরা এখানে লক্ষ্য করেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপি নেতাকর্মীরা। ইতিমধ্যে আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ তিনি এখানে এসে সরাসরি হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন, চিকিৎসকের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন এমনটিও কিন্তু আমরা জানতে পারছি। কিন্তু আমরা যেটি দেখছি যে হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা ব্যবস্থা অনেকটাই জোরদার করে তার যেই শারীরিক চিকিৎসা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তিনি অপারেশন থিয়েটারে আছেন এমনটি আমরা কিছুক্ষণ আগেই নিশ্চিত হয়েছি। তাছাড়া যেটি দেখছি যে সার্বিকভাবে তার যেই সুস্থতা কামনা, সেই সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহকর্মীরা।
ইতিমধ্যেই হাসপাতালের সামনে যেই ভিড়, সেই ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে। দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে উপস্থিতি সেটিও কিন্তু এখানে আছে। ইতিমধ্যে বি নেগেটিভ যে রক্তের প্রয়োজনটি ছিল সেটি অনেকটা এই সমাধান হয়েছে। আশপাশে যারা ছিলেন তারা এখানে এসে জরুরি ভিত্তিতে তাকে বি নেগেটিভ রক্ত দান করেছেন, অর্থাৎ রক্তর যে প্রয়োজনটি ছিল সেটি কিছুটা কমেছে, তবে আরও রক্তের প্রয়োজন আছে বলে তার যে সহকর্মীরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যেটি দেখছি যে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আসার পর থেকেই তার যে আনুষ্ঠানিক চিকিৎসা সেটি শুরু হয়ে গেছে। আমরা জরুরি বিভাগের ভেতরে চিত্রটি যদি বলি যে ভেতরে কিন্তু অনেকেই চিকিৎসা নিচ্ছেন, যে যার ফলে এই গেটটি ছেড়ে যেতে হাসপাতালে যে কর্তৃপক্ষ আছে তারা অনুরোধ করছেন, কিন্তু আসলে তার যে সহকর্মীরা আছেন তারা কিন্তু এখানে ব্যাপক সতর্ক উপস্থিতি এখানে তৈরি করে রেখেছেন। শরীফ ওসমান হাদিকে দেখতে কিছুক্ষণ আগে আমরা যে সর্বশেষ তথ্য পেয়েছি তিনি কোমায় আছেন এমনটি বলেছেন। আমরা এখানে তার একজন সহকর্মীকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে কথা বলবো। পরে ভাই বলতেছে যে আমরা ক্যাম্পিং শেষ করে আমরা রবনা পার্কের মধ্যে আমরা সব একসাথে বসে লাঞ্চ করব, তারপর আজকে আর কোনো আমরা প্রচারণা করবো না, আমরা একসাথে গল্প করব। এ পর্যন্ত ভাই আমার শেষ কথা ছিল। সকাল 11টা 11:30 দিকে। ঠিক আছে, ধন্যবাদ। উনি এই পর্যন্ত জানি, এরপরে আর এর আগে আপনারা কোথায় প্রচারণা করছেন ভাই? একটু ঘুরে দেবেন। প্রচারণা শুরুটা কোথায় থেকে করছেন? নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ সরোয়ার হোসেন। ভাই বলেন, আপনাদের সাথে লাস্ট কি কথা হয়েছিল এবং আজকে কোথায় প্রচারণা চালানোর কথা ছিল? মসজিদে ওই এলাকার মসজিদে, মানে সেগুলো, হ্যাঁ ওই এলাকার যে মসজিদগুলো আছে ওই মসজিদগুলোতে আমাদেরকে বলছে যে লাস্টে কথা বলছে যে আজকে আমরা জুম্মা পর্যন্ত, জুম্মা নামাজের পরে মসজিদে প্রচারণা চালাবো, জুমার পরে আমরা আর কোনো ক্যাম্পিং করবো না, আমরা একসাথে বসে লাঞ্চ করবো, লাঞ্চ করার পরে আমরা অনেক গল্প গুজব করবো। তারপরে লাস্ট কোথায় দেখা হয়েছে আপনাদের? আমার সাথে এই যে ভিতরে দেখা হয়েছে, আমি ঢুকছি যে রক্ত লেগে আছে ভাইয়ের। আপনি কি খবর পাইছেন কি? আমি কোনো, যেহেতু আপনি একসাথে ছিলেন না, একসাথে থাকবেন, আপনি বলেন যে মসজিদ যাবেন, কিন্তু কোন মসজিদে যাবো সেটা জানি, এটা বলেন। কথাটা বুঝে নেই, ওনাকে তো বললেন যে আপনি হুজুর কোন মসজিদে না, বলছে যে আমার সাথে তোমরা কেউ আইসো না। পরে আমাদেরকে একটা মসজিদ সিলেক্ট করে দিচ্ছে, আমরা ওই মসজিদে গিয়েছিলাম। আচ্ছা, পরে জানলেন কোথা থেকে? পরে আমরা ইয়েতে চলে আসছি, আর রবনা পার্কে চলে আসছি। আসার পরে আমাদেরকে এক ভাই ধরে এসে বলতেছে যে হাদি ভাইকে গুলি করছে। পরে আমরা রিক্সা নিয়ে সবাই চলে গেছিলাম ইয়েতে, ওই কালবাট রোডে। পরে ওখান থেকে শুনছি যে ঢাকা মেডিকেল নিয়ে আসছে। আসা ঢুকে দেখছি ভাইয়ের চেঞ্জ নেই। গুলিটা কোথায় করছে? কালবাট। আমরা এখানে গণ অধিকার পরিষদের একজন নেতাকে দেখতে পাচ্ছি, তারাও এখানে এসেছেন, ফারুক। আমরা তাকে দেখছি যে তিনি শরীফ ওসমান হাদিকে দেখতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে এবং ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন তারা এই হাসপাতালে এসে ভিড় করছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর ও সরব উপস্থিতি এখানে নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে শাহবাগ থানা সহ আশপাশের থানাগুলোতে তারা যে সতর্ক অ্যালার্ট জারি করা, সেই অ্যালার্টগুলো জারি করে দেওয়া হয়েছে। শরীফ ওসমান হাদিকে কারা গুলি করেছেন সেটি তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর হয়ে উঠেছেন। ইতিমধ্যেই আমরা যেটি দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল সহ যারা এই শরীফ ওসমান হাদির চিকিৎসকের সঙ্গে কথা বলছেন তারা কিন্তু একটি বিষয় বলছেন যে সংকটাপন্ন অবস্থা, তার যে মাথায় গুলি লাগার বিষয়টি সেটি কিন্তু আমরা অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছি। আমরা তার শারীরিক অবস্থায় সর্বশেষ তথ্য যেটি পেয়েছি যে তিনি কোমায় রয়েছেন, অর্থাৎ তার যে শারীরিক অবস্থা সেটি অনেকটা গুরুতর অবস্থায় আছেন বলেই চিকিৎসকরা জানিয়েছেন। চেষ্টা করছি। আমরা যেটি দেখছি যে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে হাসপাতালের ইমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগের সামনে
অবস্থান কমাতে, এবং চিকিৎসকরা বলেছেন যে তার যে শারীরিক অবস্থা সেটি সর্বশেষ তারাই জানাবেন। তবে ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আসছেন, সরাসরি এসে হাদির খোঁজ খবর নিচ্ছেন। মূলত শরীফ ওসমান হাদি দীর্ঘদিন ধরেই, বিশেষ করে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে একক রাজনীতি অর্থাৎ স্বতন্ত্র রাজনীতি করবেন বলে জানিয়েছিলেন, এবং আমরা যেটি দেখছি যে তিনি সর্বশেষ যেটি ঘোষণা হয়েছে যে তিনি জানিয়েছিলেন যে ঢাকা ৮ আসন থেকে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করবে না, এমনটি ঘোষণাই তিনি করেছেন। এবং গতকালকে তফসিল হওয়ার পর আজকে শরীফ ওসমান হাদিকে যে গুলিবিদ্ধ হয় সেটি নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সর্বশেষ তথ্য হিসেবে তার সহকর্মীরা জানিয়েছেন তিনি কোমায় আছেন, তবে তার যেই হৃদযন্ত্র সেটি চলছে এমনটি কিন্তু জানিয়েছেন, এবং তার অপারেশন এখন পর্যন্ত চলমান রয়েছে। আমার কাছে এই ছিল মূলত রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা ৮ আসনের প্রার্থী, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী শরীফ ওসমান হাদি তার শারীরিক অবস্থার সর্বশেষ। ধন্যবাদ।